আজকে হচ্ছে ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠনের সাহায্যে অঙ্কের সমাধানগুলো করব। ঠিক আছে, তো এখানে প্রথমে কোষে দেখি 19-এর প্রথম হেডিংয়ে যেটা দিয়ে দিয়েছে যে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি। সমীকরণ গঠন করি ও নিজে করি। ঠিক আছে, তার মানে এখানে সমীকরণ গঠন করা পর্যন্ত দিয়েছে, আমি টোটাল সমাধান করা পর্যন্ত এই অঙ্কগুলোর ক্ষেত্রে করে দেব। ঠিক আছে, তো এখানে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাদেরকে যেটা একটা অজানা রাশির মান জানতে চাইবে সেই অজানা রাশিটাকে এক্স ধরে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, প্রথম যে অঙ্কটা দিয়েছে বলেছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 কম। তাহলে সংখ্যাটি কত? তাহলে আমি ধরে নিই যে ধরি সংখ্যাটি হলো এক্স। ঠিক আছে, ধরি সংখ্যাটি হলো এক্স। তাহলে নিচে কি হবে? সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে প্রশ্নানুসারে ভালো করে কি বলছে সেটা বুঝতে হবে। সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে সংখ্যাটির দ্বিগুণ, তাহলে সংখ্যাটির দ্বিগুণ এর সঙ্গে 2 যোগ, তাহলে যোগ 2, সংখ্যাটির দ্বিগুণ এর সাথে 2 যোগ সমান সমান কি বলেছে? সংখ্যাটির 3 গুণ এর চেয়ে 5 কম। তাহলে সমান সমান বলে দিয়েছে সংখ্যাটির 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ এর থেকে 5 ছোট, মানে 5 বিয়োগ। তার মানে প্রশ্নে যেটা বলেছিল যে সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ করলে যা হয় সেটি সংখ্যাটির 3 গুণের থেকে 5 ছোট। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে সমীকরণটা গঠন করে নেব। তাহলে সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটি কত? এক্স ধরেছি, এর দ্বিগুণ মানে কত? 2x। তাহলে 2x + 2 ইজ ইকুয়াল টু কত হবে? সংখ্যাটির 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ মানে কত? 3x মাইনাস কত? 5। পরের লাইনে এক্স এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে কত হবে? 2xটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, 5টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে 2 + 5 ইজ ইকুয়াল টু কত? 3x - 2x। তাহলে সমান সমান 7 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে সংখ্যাটি কত পাওয়া গেল? অতএব নির্ণেয় সংখ্যাটি 7। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 7। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে আমরা 2 নম্বর অঙ্ক করব। তো 2 নম্বর অঙ্কতে যেটা দিয়েছে সেটা হচ্ছে বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ঠিক আছে, 3টি ক্রমিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? ঠিক আছে, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর, যেমন 4, 5, 6 এরা হলো ক্রমিক সংখ্যা, 10, 11, 12 এরা হলো ক্রমিক সংখ্যা। মানে পরপর যে সংখ্যাগুলো তাদেরকেই বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে এখানে 3টে ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে সেই ক্রমিক সংখ্যা 3টা মানে কি সেটা তো আমাকে বলে দেয়নি, তাহলে আমাকে ধরে নিতে হবে ক্রমিক সংখ্যা 3টা কী কী। তাহলে একটা জিনিস যদি খেয়াল করে দেখি যে পরপর যে ক্রমিক সংখ্যাগুলো থাকে তাদের প্রত্যেকটা মানে গ্যাপ কত করে থাকে? 1 করে, মানে ছোটোটার সঙ্গে 1 যোগ করলে পরেরটা পাওয়া যাবে, তারপরেরটার সাথে 1 যোগ করলে তারপরেরটা পাওয়া যাবে। যেমন 4, 5, 6। ঠিক আছে, তো 4, 5, 6 মানে কি? 4-এর সাথে 1 যোগ করলে 5 পাবো, 5-এর সাথে 1 যোগ করলে 6 পাবো, এরকমভাবেই ক্রমিক সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে এখানে 3টি ক্রমিক সংখ্যা আমি ধরে নিচ্ছি, যে ধরি 3টি ক্রমিক সংখ্যা হলো এক্স। ঠিক আছে, একটা, তারপরেরটা তাহলে কত হবে? x + 1, মানে 1 যোগ করলাম। তারপরেরটা কত হবে? x + 1-এর সাথে আবার 1 যোগ করলে x + 2। তাহলে 3টি ক্রমিক সংখ্যা হলো এরকম। ঠিক আছে, এবার বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে কি বলছে, সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করে দিলাম। দিয়ে এই বিয়োগফলটা কি বলেছে, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে ঠিক আছে, মাঝের সংখ্যার দ্বিগুণ এর চেয়ে 11 বেশি। তাহলে এর চেয়ে 11 বেশি মানে কি, যোগ 11। লাইনটা বোঝা গেল কিনা? লাগিয়ে দিবা দরজাটা। সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করতে গেলে মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে এটা কি হয়, সংখ্যা তিনটির যোগফল মানে কত, তাহলে এইগুলোকে যোগ করে লিখতে হবে। তাহলে x প্লাস 1 প্লাস x প্লাস 2, এটি হচ্ছে কি সংখ্যা তিনটির যোগফল। এর থেকে 5 বিয়োগ মানে -5 সমান সমান মাঝের সংখ্যার দ্বিগুণ। তাহলে মাঝের সংখ্যা কোনটা, এটা এর দ্বিগুণ মানে কত, x প্লাস 1কে 2 দিয়ে দ্বিগুণ, তার সাথে 11 যোগ। ঠিক আছে, ব্যাস এটা দাঁড়ালো। তাহলে এখান থেকে পরের লাইনে কি করতে পারবো, x প্লাস 1 প্লাস হচ্ছে x প্লাস 2 মাইনাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কত হবে, 2x প্লাস 2 প্লাস 11। ঠিক আছে, তাহলে পরের লাইনে কত হবে, বা 3x প্লাস 3 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত হবে, 2x প্লাস 13। তারপরের লাইনে কত হবে, 3x মাইনাস 2 সমান সমান কত হবে, 2x প্লাস 13। ঠিক আছে, তাহলে এর পরের লাইনটা কত হবে, 13কে এদিকে নিয়ে আসছি, তাহলে আচ্ছা 2xটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 3x মাইনাস 2x, তাহলে কত হবে, ডান দিকে 13 মাইনাস 2টা এদিকে আসলে প্লাস 2। তাহলে এখান থেকে কত হয়ে গেল, অতএব x সমান সমান 15। তাহলে সংখ্যা তিনটি কি কি, তাহলে সংখ্যা তিনটি কি কি হবে, তাহলে সংখ্যা তিনটি হবে হচ্ছে, সংখ্যা তিনটি হলো, সংখ্যা তিনটি কি কি ধরছিলাম, x প্লাস 1 আর x প্লাস 2। তাহলে x এর মান তো 15 বেরোলো, তাহলে কত হবে, 15 প্লাস 1 মানে 16 প্লাস 1 মানে 17। তাহলে এই তিনটা হলো নির্ণয় সংখ্যা। ঠিক আছে, এবার তারপরেরটা করি আমরা। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা দেখি কি দিয়েছে। 3 নাম্বার অঙ্কটাতে যা দিয়েছে সেটা হলো যে বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 কি বলেছে, 1 কম। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা আমি ধরে নিই, ধরি নির্ণয়ের সংখ্যাটি হলো কত, x ধরে নিলাম। এবার বলেছে যে সংখ্যাটির 1/3, তাহলে অতএব সংখ্যাটির 1/3 সমান সমান কত হবে, x গুণিত 1/3। 1/3 মানে হচ্ছে 1/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল কত, x/3। আবার সংখ্যাটির 1/4 কি বলেছে, 1
চতুর্থাংশ সমান সমান বলেছে এক্স গুণিত 1/4 সমান সমান x/4। এবার বইয়ে বলেছে যে 1/3 থেকে 1/4 হচ্ছে 1 কম, মানে এটার থেকে এটা 1 কম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 1 হবে। তাহলে প্রশ্নানুসারে কত হবে? ভাষাটা ভালো করে বুঝতে হবে। বলেছে 1/3 থেকে 1/4 1 কম, তাহলে 1/3 এটা, এর থেকে 1/4 এটা, এটা 1 কম, তাহলে এটা বিয়োগ এটা সমান সমান 1। তাহলে x/3 বিয়োগ x/4 সমান সমান কত? 1। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? লসাগু কত হবে? 12। তাহলে উপরে কত হবে? 4x - 3x সমান সমান কত? 1। তাহলে পরের লাইনে x/12 সমান সমান কত? 1। যদি পরের লাইনে কোনাকুনি গুণ করে দিই তাহলে x সমান সমান কত পাওয়া গেল? 12। তাহলে নির্ণেয় সংখ্যাটি হলো কত? 12। আমি কিন্তু মানে উত্তরটা লিখলাম না, হ্যাঁ, এখানে উত্তরটা কিন্তু লিখে নিতে হবে। 4 নাম্বার অঙ্ক করব এবার। 4 নাম্বার অঙ্কতে কি দিয়েছে? বলেছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি, ঠিক আছে, বলেছে যার হর তার লবের থেকে 2 বড়, ঠিক আছে, যার হর তার লবের থেকে 2 বড়। তাহলে আমি ভগ্নাংশটির লব ধরি। ভগ্নাংশটির লব সমান সমান কত? x। তাহলে হর কত হবে? বলেছে লবের থেকে 2 বড়, তাহলে লবের থেকে 2 বড় মানে লবের সাথে 2 যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটি কত হবে? অতএব ভগ্নাংশটি হলো মানে কি? লব বাই হর। তাহলে উপরের লব নিচে হর, তাহলে x/x+2। তাহলে এটা হলো সেই ভগ্নাংশটা, ঠিক আছে। ব্যাস, ভগ্নাংশটা হলো আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ যদি করি তাহলে ভগ্নাংশটা কত হয়? 7/3 হয়। তাহলে প্রশ্ন অনুসারে বলেছে যে ভগ্নাংশটা পাওয়া গেল তার লবের সঙ্গে 3 যোগ, তাহলে ভগ্নাংশটা কত? x হচ্ছে x+2। এই ভগ্নাংশটার লবের সাথে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ, ঠিক আছে। বোঝা গেল কিনা? x/x+2 হচ্ছে এই ভগ্নাংশটা, মানে এগুলো যোগ বিয়োগ করার আগে, ঠিক আছে। এবার বলেছে যে বইয়ে বলেছে লবের সঙ্গে 3 যোগ, এই যে তাহলে লবের সাথে 3 যোগ করেছি, আর হর থেকে 3 বিয়োগ করেছি, এই যে হর থেকে 3 বিয়োগ করেছি। তো এই যে ভগ্নাংশটা পাওয়া গেল, এই ভগ্নাংশটা হচ্ছে মান হচ্ছে 7/3 সাথে সমান। বইয়ে বলে দিয়েছে যে ভগ্নাংশ 7/3 সমান হয়। তাহলে এখান থেকে আমরা দেখি x এর মান কত পাওয়া যায়। তাহলে x এর মান কত হবে? উপরে x+3, নিচে হচ্ছে x+2 - 3, ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে এখান থেকে 7/3 হবে। তাহলে পরের লাইনে x+3 বাই হচ্ছে কত? x-1 = কত? 7/3, ঠিক আছে। যোগ বিয়োগ করছি। পরের লাইনে কত হবে? কোনাকুনি গুণ করে দিলে 7x - 7 = 3x প্লাস 3 3 9, মানে এই যেটা গুণ করলাম তারপর এটা গুণ করলাম। তারপরে লাইনে কত হবে? বা 3xটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 7x - 3x সমান সমান কত হবে? 9 আছে আর 7কে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 9 + 7। তাহলে পরের লাইনে কত হচ্ছে? 4x = কত? 16। অতএব x = কত? 16/4, কাটাকাটি করলে কত পাওয়া যাবে? 4। তাহলে আমি x এর মানটা পেয়ে গেলাম। তাহলে ভগ্নাংশটা কত হবে? ভগ্নাংশটা x এর মান 4 পেলাম, মানে কি? লব 4 পেলাম। তাহলে হর কত হবে? 4 + 2 মানে 6। এই যে ভগ্নাংশটি হলো কত? x/x+2। তাহলে ভগ্নাংশটি কত হবে? 4/4 + 2। তাহলে অতএব ভগ্নাংশটি হলো কত হবে? তাহলে এই যে ভগ্নাংশটি হলো 4/4 + 2, ঠিক আছে। তাহলে 4/4 + 2 সমান সমান কত? 4 × 6, ঠিক আছে। 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 2/3, ঠিক আছে। ব্যাস, তাহলে এটা হয়ে গেল। 4 নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 5 নাম্বার অঙ্ক। তো 5 নাম্বার অঙ্ক তো কী দিয়েছে? একই ধরনের অঙ্ক।
বলেছে যে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে ধরি ভগ্নাংশটির লব সমান সমান এক্স, ঠিক আছে। তাহলে হর সমান সমান কত হবে? 3 বড়, তাহলে এক্স প্লাস 3, ঠিক আছে। তাহলে অতএব ভগ্নাংশটি কত? অতএব ভগ্নাংশটি হলো লব বাই হর, তার মানে এক্স বাই এক্স প্লাস 3, ঠিক আছে। এবার প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে এবার এখানে যে কাজটা বলেছে সেই কাজটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। বলেছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ। তাহলে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ, ঠিক আছে। এটা একবার করতে বলেছে। এই যে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ, এটা একবার করতে বলেছে। দিয়ে বলছে এবং লব থেকে 1 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ। তাহলে আবার করতে বলেছে কি? লব থেকে 1 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ করতে বলেছে, ঠিক আছে। ব্যাস, এটা করতে বলেছে। একবার বলেছে লবের সাথে 2 যোগ হর থেকে 1 বিয়োগ, আর একবার বলছে যে লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ যদি করা হয় তাহলে যে দুটো নতুন ভগ্নাংশ পাওয়া যাবে, তাহলে একটা এটা ভগ্নাংশ পাওয়া যাবে, একটা এটা পাওয়া যাবে। যদি আমি লবের সাথে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ করি তাহলে এই ভগ্নাংশটা পাওয়া যাবে। আর যদি আমি লব থেকে 1 বিয়োগ করি আর হরের সাথে 2 যোগ করি তাহলে এই ভগ্নাংশটা পাওয়া যাবে। অর্থাৎ বইয়ে যে দুটো কাজ বলেছে সেই দুটো কাজ অনুসারে আমরা এই দুটো নতুন ভগ্নাংশ পেলাম। বইয়ে বলছে যে এই যে নতুন ভগ্নাংশ দুটো পাবো, এই ভগ্নাংশ দুটোর গুণফল হচ্ছে 2/5। তাহলে গুণফলটা কত বলে দিয়েছে? 2/5, ঠিক আছে। বোঝা গেল কিনা? এখানে আগের অঙ্কটাতে এই অঙ্কটাতে এই কাজটা একবারই করতে বলেছিল, যে লবের সাথে 3 যোগ হর থেকে 3 বিয়োগ, এটা বলেছিল যে ভগ্নাংশটা এত হয়। এখানে দুবার বলেছে যে একবার তুমি লবের সাথে 2 যোগ করো, হর থেকে 1 বিয়োগ করো, তাহলে একটা ভগ্নাংশ পাবো। আর একবার বলছে তুমি এর উল্টো কাজটা করো, অর্থাৎ লব থেকে 1 বিয়োগ করো, হরের সাথে 2 যোগ করো, দিয়ে যে দুটো ভগ্নাংশ পাওয়া যাবে সেই দুটো ভগ্নাংশের গুণফল হচ্ছে 2/5, ঠিক আছে। তাহলে সেই ভগ্নাংশটা কত? তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করি। তাহলে কত হবে? এক্স প্লাস 2 বাই হচ্ছে এক্স প্লাস 3 মাইনাস 1 ইন্টু কত হবে? এক্স মাইনাস 1 বাই হচ্ছে এক্স প্লাস 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2/5, ঠিক আছে। পরের লাইনে কত হবে? এক্স প্লাস 2 বাই হচ্ছে এক্স প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস 1 বাই হচ্ছে এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 2/5। তাহলে এখান থেকে আমি এটা সাথে এটা কী হয়ে যাবে? কেটে যাবে। যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো এটা তো কেটে কেটে অন 1-এর সাথে এটা যদি গুণ করি তাহলে এটাই থাকবে। তাহলে এক্স মাইনাস 1 বাই হচ্ছে কত? এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 2/5। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি পাওয়া যাবে? এই গুণটা আগে করছি। তাহলে কত? 5x মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 2x প্লাস 10। তাহলে পরের লাইনে কত হবে? 5x মাইনাস 2x সমান সমান 10 প্লাস হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? বা 3x সমান সমান 15। তাহলে পরের লাইনে কত হবে? x ইকুয়াল টু 15/3 কাটাকাটি করলে কত হবে? x ইজ ইকুয়াল টু 5। তাহলে ভগ্নাংশটি কত? এই যে ভগ্নাংশ বের করে রেখেছিলাম কত? x বাই এক্স প্লাস 3। তাহলে ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটি হবে হচ্ছে অতএব ভগ্নাংশটি হলো 5/5 যোগ 3। এই যে এখানে লিখে রেখেছিলাম x বাই এক্স প্লাস 3। তাহলে এখানে কত হবে? 5/5 যোগ 3 সমান সমান কত? 5/8। তাহলে এটা হয়ে গেল সেই ভগ্নাংশটা, ঠিক আছে। তাহলে আমাদের 5 নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 6 নাম্বার অঙ্ক, ঠিক আছে। 6 নাম্বার অঙ্কতে কি বলেছে দেখি। এই যে এই অঙ্কগুলো করব এবার আমরা। 6 নাম্বার অঙ্ক, ঠিক আছে। সব বইটা সামনে খুলে রেখে নিতে হবে। 6 নাম্বার অঙ্কতে কি বলেছে? যে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশকের অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, ঠিক আছে।
অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যার থেকে 36 কম। রাজুর লেখা সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা, এই ধরনের অঙ্ক করতে গেলে আগে আমাদেরকে একটা জিনিস একটু বুঝে নিতে হবে যে কোনো সংখ্যা কিভাবে গঠিত হয়। আমি একটা যে কোনো সংখ্যা যদি 97 ধরি, কিংবা একটা সংখ্যা হয়তো 473 ধরলাম, তাহলে সেই সংখ্যাগুলো কিভাবে গঠিত হচ্ছে একটু দেখি। এটা এককের ঘরে কত আছে? 7। দশকের ঘরে কত আছে? 9। তার মানে এই সংখ্যাটা গঠন করার জন্য আমাকে কি করতে হবে? দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, প্লাস এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, তাহলে হয়ে গেল 90 + 7 = 97। অর্থাৎ এই যে এইরকমভাবে সংখ্যাটা গঠিত হল। এখানে যদি দেখি এটা একক, এটা দশক, এটা শতক, অর্থাৎ শতকের ঘরের অঙ্ককে 100 দিয়ে গুণ, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? এটা 400 + 70 + 3 = হয়ে গেল কত? 473। অর্থাৎ যে কোনো সংখ্যা গঠিত হচ্ছে কিভাবে? সেই সংখ্যাটার একক দশক ঘরে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ যে ডিজিটগুলো আছে, সেই ডিজিটগুলোকে তাকে তার স্থানীয় মান দিয়ে গুণ। যেমন 4 আছে শতকের ঘরে, তাহলে 4-এর স্থানীয় মান কত? 400। তাহলে 4কে তার 100 দিয়ে গুণ। শতকের স্থানীয় মান কত? 100, তাহলে সেই জন্য 100 দিয়ে গুণ। 70-এর যে ঘরে আছে তার স্থানীয় মান কত? 10। দশকের স্থানীয় মান কত? 10, সেই জন্য 7কে 10 দিয়ে গুণ। এইরকমভাবে সংখ্যাগুলো গঠিত হচ্ছে। তো 6-এর অঙ্কটা না সেম এইরকমভাবেই করব। তার জন্য এখানে কি বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমি একক স্থানীয় অঙ্কটা যদি x ধরে নিই, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? তার 3 গুণ, মানে 3x। তাহলে আমরা ধরে নিই যে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সমান x, নিচের লাইনে অতএব দশক স্থানীয় অঙ্ক তার 3 গুণ বয়ে বলেছে, তাহলে কত হবে? 3x। তাহলে আমরা কি পেয়ে গেলাম? একক স্থানীয় অঙ্ক পেয়ে গেলাম, দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমরা নিয়ম কি জানি? যে এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ আর দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করে যোগ করতে গেলে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে অতএব সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো কত? দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, প্লাস এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, মাঝখানে যোগ। তাহলে এটা হয়ে গেল কত? 30x + x, তাহলে সমান কত পাওয়া যাচ্ছে? 31x। ঠিক আছে, ব্যাস, প্রথম টুকুর হিসাব আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় হিসাবটা কি বলছে? বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আগে দেখি যে অঙ্ক দুটো স্থান বিনিময় করলে কোন সংখ্যাটা পাওয়া যায়। অঙ্ক দুটো স্থান বিনিময় করা মানে কি? যে একটা সংখ্যা যদি 97 থাকে, এর অঙ্ক দুটো স্থান বিনিময় করা মানে কি? 7 চলে গেল দশকের ঘরে আর 9 চলে গেল এককের ঘরে। এইটাকে বলছে স্থান বিনিময় করা। অর্থাৎ এককের ঘরের অঙ্কটা চলে যাবে দশকের ঘরে আর দশকের ঘরের অঙ্কটা চলে যাবে এককের ঘরে। ঠিক আছে, তাহলে দেখি যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে দশকের ঘরের অঙ্ক হবে, আচ্ছা দশকের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক ছিল x, তাহলে দশকের ঘরের অঙ্ক এবার হবে x, আর এককের ঘরের অঙ্ক হবে দশকের ঘরে ছিল 3x, তাহলে এককের ঘরে এবার হয়ে যাবে 3x, কারণ স্থান বিনিময় করছে। ঠিক আছে, তাহলে এবার সংখ্যাটি কত হবে? অতএব এখন সংখ্যাটি হবে সেম, আবার একই নিয়ম, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ প্লাস এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেল কত? 10x + 3x = 13x। ঠিক আছে, এবার আমাকে যেটা বলেছে যে এইভাবে যে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা গঠিত হলো, সেই সংখ্যাটা মূল সংখ্যার থেকে, অর্থাৎ অরিজিনাল যে সংখ্যাটা, অর্থাৎ আগের সংখ্যাটা, সেই সংখ্যার থেকে 36 কম। ঠিক আছে, বইয়ে কি বলেছে? যে সংখ্যাটা এইভাবে তৈরি হলো সেই সংখ্যাটা
আগের সংখ্যা অর্থাৎ মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে প্রশ্ন অনুসারে এটা বিয়োগ এটা সমান সমান 36। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে (31x বিয়োগ 13x সমান সমান 36)। ঠিক আছে, তাহলে পরের লাইনে কত হবে, বা 31x থেকে 13x যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে 18। তাহলে 18x, ঠিক আছে, সমান সমান কত 36। তাহলে অতএব x ইকুয়াল টু কত 36/18 সমান সমান হচ্ছে 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে x এর মান যদি পেয়ে যাই তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হলো, আমরা আগেই বের করে রেখেছি না যে সংখ্যাটি হলো কত 31x। তাহলে x এর মান 2 পেয়ে গেছি, তাহলে সংখ্যাটি হবে কত 31x মানে 31 গুণিত 2 সমান সমান কত 62। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করতে হবে। ব্যাস, এবার হচ্ছে 7-এর অঙ্কটা করব। ঠিক আছে, দেখি 7-এর অঙ্কটা কি বলেছে। 7-এর অঙ্কটাতে কি বলেছে, বলেছে যে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে কত 89, আর অন্তর বলে দিয়েছে কত 15। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 89। তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে অঙ্কটা একটু বুঝি। যে আমাকে যদি বলে দেয় যে দুটি সংখ্যার যোগফল হলো 10, তার মধ্যে একটা সংখ্যা হলো 7, তাহলে অপর সংখ্যাটা কত, অপর সংখ্যাটা এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কত, আমরা কি করব, যে দুটো সংখ্যার যোগফল 10, একটা সংখ্যা 7 হলে অপর সংখ্যাটি কত 10 থেকে 7 বিয়োগ করে দেব। সেই রকমই এখানে বলেছে যে দুটি সংখ্যার যোগফল 89। তাহলে একটা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে, 89 থেকে x কে বিয়োগ করে দেব। তাহলে ধরি একটি সংখ্যা হলো x। ঠিক আছে, তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে, দুটো সংখ্যার যোগফল 89। এখানে যেমন দুটো সংখ্যার যোগফল 10, একটা 7, তাহলে অপরটি কত 10 বিয়োগ 7। সেরকমই এখানে একটা x আর মানে যোগফলটা 89, এই যে এখানে 89, আর একটা x, তাহলে এই অপরটা কত 89 মাইনাস x, তাহলে 89 মাইনাস হচ্ছে x। ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই সংখ্যা দুটোর মধ্যে একটা বড় একটা ছোট, তো কে বড় কে ছোট আমি জানি না, সেই জন্য আমি এখানে না একটা কথা ধরে নিচ্ছি যে ধরি বড় সংখ্যাটি হলো x। ঠিক আছে, ধরি বড় সংখ্যাটি হলো x, মানে দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট জানি না, তো আমি ধরে নিচ্ছি যে বড় সংখ্যাটি হলো x। তাহলে অপর সংখ্যাটি কত হবে 89 মাইনাস x। তাহলে প্রশ্নানুসারে আবার কি বলছে যে এই সংখ্যা দুটোর বিয়োগফল, মানে অন্তর বলে দিয়েছে 15। তাহলে প্রশ্নানুসারে কি হবে, বড় সংখ্যাটা থেকে তাহলে এই সংখ্যাটা বিয়োগ করে দিই। তাহলে x বিয়োগ 89 মাইনাস x সমান সমান 15। ঠিক আছে, সংখ্যা দুটোর বিয়োগফল 15। তাহলে পরের লাইন এখান থেকে কত হবে, x মাইনাস 89 মাইনাস মাইনাসে প্লাস x সমান সমান কত 15। তাহলে পরের লাইনে কত হচ্ছে 2x সমান সমান 15 প্লাস 89। তাহলে পরের লাইনে কত হবে 2x সমান সমান কত 104। তাহলে অতএব x সমান সমান কত 104 বাই হচ্ছে কত 2 সমান সমান কত 52। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম, বড় সংখ্যাটি 52। তাহলে অতএব বড় সংখ্যাটি সমান সমান 52। তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে, যোগফল তো 89, তাহলে 89 থেকে 52 বিয়োগ করে দিই, তাহলে কত পাওয়া যাবে 3 7 মানে 37। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সংখ্যা দুটোই পেয়ে গেলাম, একটা হলো 52 আর একটা হলো কত 37। ঠিক আছে, এবার বলেছে যে 8 নাম্বার অঙ্ক, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা
কি হয়, 4 বেশি হয়। ঠিক আছে, তাহলে দেখি কি বলেছে। তাহলে বলেছে 830কে এমন দুটি অংশে বিভক্ত করি। তাহলে 830কে দুটি অংশে বিভক্ত করা মানে কি, আমি একটা অংশ ধরে নিচ্ছি যে একটি অংশ হলো এক্স, তাহলে অপর অংশটি কত হবে, অপর অংশটি হবে 830 মাইনাস এক্স, তাই না? কারণ একটা সংখ্যাকে দুটো ভাগ করে নিলে সেই সংখ্যা দুটো যোগ করে তো 830 হবে। তার মানে 830-এর দুটি অংশ ধরে নিচ্ছি, যে ধরি 830 এর দুটি অংশ হলো কত হবে, এক্স এবং 830 মাইনাস এক্স। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে 30-এর দুটি অংশ কত, তাহলে একটা যদি 20 ধরি তাহলে আরেকটা 10 হবে। যদি আমি বলি 5-এর দুটি অংশ কত, তাহলে একটা যদি 3 হয় তাহলে আরেকটা কত হবে, 2 হবে। অর্থাৎ সংখ্যা দুটোকে যোগ করে যেন ওই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে 830-এর দুটো অংশ আমি কি ধরলাম, এক্স আর 830 মাইনাস এক্স। খেয়াল করে যদি দেখি যে এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে, 830 পাওয়া যাবে, যে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেলে হচ্ছে 830। তার মানে যখনই এই ধরনের আমাকে সমস্যার কথা বলবে যে একটি সংখ্যার দুটি অংশ হলো এত এত, তখন সেই দুটো অংশ আমাকে এই রকমভাবে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। এবার বলেছে একটি অংশের 30%, তাহলে প্রথম অংশটার 30% দেখি। তাহলে অতএব প্রথম অংশের 30% সমান সমান কত হবে, এক্স গুণিত 30/100। তাহলে এখান থেকে সমান সমান কত পেয়ে যাচ্ছি আমি, একটা করে শূন্য কেটে গেলে 3x/10। ঠিক আছে, অতএব দ্বিতীয় অংশের বলেছে, বইয়ের দিকে তাকাই, দ্বিতীয় অংশের কত পার্সেন্ট বলেছে, 40%। তাহলে 40%, দ্বিতীয় অংশটা কত, 830 মাইনাস এক্স। ঠিক আছে, ইন্টু কত, 40/100। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হবে, একটা করে শূন্য কেটে গেল, তাহলে কত পাওয়া যাচ্ছে, 830 মাইনাস এক্স, তাকে ইন্টু 4 বাই হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই ব্র্যাকেটটা একটু তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিলে কত পাওয়া যাচ্ছে, 830-কে 830-এর সাথে 4 গুণ, তাহলে 4 শূন্যতে 0, 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 1 32 আর 1 33, মাইনাস কত, 4x বাই হচ্ছে 10। ঠিক আছে, তাহলে প্রথম অংশের 30% এত পাওয়া গেল, দ্বিতীয় অংশে 40% এত পাওয়া গেল। এবার বইয়ে কি বলছে, যে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে যেটা 30% সেটা 40%-এর অপেক্ষা 4 বেশি। তাহলে 30% মানে কোনটা, এটা, এই যে এটা। তাহলে এটা 40% মানে কোনটা, এটা এর থেকে 4 বেশি, এটা এর থেকে 4 বেশি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 4 পাওয়া যাবে। তাহলে প্রশ্নানুসারে তাহলে কত হবে, 3x/10 মাইনাস কত, 3320 মাইনাস হচ্ছে 4x বাই কত 10 ইজ ইকুয়াল টু কত, 4। এই যে এটা থেকে এটা বিয়োগ করলে 4 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এর পরের লাইনটা দেখি কি হয়, লসাগু করে দিই আমরা। তাহলে লসাগু করলে কত পাওয়া যাচ্ছে দেখি পরের লাইনে, বা 10 হচ্ছে লসাগু, তাহলে উপরে কত হবে, 3x মাইনাস 3320 মাইনাস 4x ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, ইকুয়াল টু 4। পরের লাইনে উপরে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কত হবে, 3x মাইনাস 3320 মাইনাস মাইনাসে প্লাস 4x বাই হচ্ছে 10। কেউ যদি মনে করে এই লাইনটা না করে ডাইরেক্ট এটা করব, ব্র্যাকেট না বসিয়ে, সে করতে পারে। ঠিক আছে, আমি এখানে একটু ডিটেলসে করলাম। তাহলে এখান থেকে পরের লাইনে কত হবে, যে 4x প্লাস 3x, তার মানে কত, 7x মাইনাস 3320 বাই হচ্ছে কত, 10 ইজ ইকুয়াল টু কত, 4। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি হবে, এখান থেকে পরের লাইনে পাওয়া যাবে হচ্ছে, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 7x মাইনাস 3320 সমান সমান 4 10 কত, 40। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, 7x সমান সমান 40 প্লাস 3320। তাহলে এটা পরের লাইনে কত হয়ে যাচ্ছে, বা 7x সমান সমান 3360। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 3360 বাই হচ্ছে 7। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি, 7 দিয়ে কাটতে গেলে কত হবে, 4 7 28,
5 গেল, 7 8 56 শূন্য, তাহলে কত পাওয়া গেলো? 480। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত ছিল? 830। এর দুটো অংশ, একটা এক্স আর একটা 830 মাইনাস এক্স। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? 480। তাহলে এর দুটো অংশ কী কী? 480 এবং 830 মাইনাস 480। তাহলে অতএব অংশ দুটি হলো, অতএব অংশ দুটি হলো কত? 480 এবং 830 মাইনাস 480। তাহলে সমান সমান এটা কত হচ্ছে? 350। ঠিক আছে, বিয়োগ করলে হবে হচ্ছে 350। তাহলে 480 থেকে 830 থেকে 480 বিয়োগ করলে 350 হয়ে গেল। তাহলে অংশ দুটো কী কী হলো? 480 এবং 350। ঠিক আছে, ব্যাস। এবার আমরা করি হচ্ছে 9 নাম্বার অঙ্কটা। দেখি 9 নাম্বার অঙ্কটা কী বলেছে। বলেছে যে 56কে এমন দুটি অংশে বিভক্ত করি। ঠিক আছে, তাহলে সেম আগেরটার মতোই 56কে এমন দুটি অংশে বিভক্ত করি। তাহলে 56 দুটি অংশে, একটা এক্স আর একটা 56 মাইনাস এক্স। তাহলে ওটা আগে ধরে নিই, যে ধরি 56 এর দুটি অংশ হলো, দুটি অংশ হলো কত? এক্স এবং 56 মাইনাস এক্স। ঠিক আছে, 56 এর দুটি অংশ হলো এক্স এবং 56 মাইনাস এক্স। ব্যাস। তাহলে এখান থেকে এবার কি বলেছে, যে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3। তাহলে প্রথম অংশের 3 গুণটা দেখি। তাহলে প্রথম অংশের 3 গুণ, 3 গুণ, তাহলে সমান সমান কত হবে? 3x। আর দ্বিতীয় অংশের 1/3, 1/3 মানে কি? 56 মাইনাস এক্স, একে হচ্ছে 1/3 দিয়ে গুণ। তাহলে এটা হয়ে গেল কত? 56 মাইনাস এক্স বাই হচ্ছে 3। ঠিক আছে, এবার দেখি কি বলেছে। প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি, অর্থাৎ 3 গুণ এটা এর থেকে 48 বেশি। তাহলে 3 গুণ মানে কোনটা? এটা। 1/3 মানে কোনটা? এটা। তাহলে এই 3 গুণটা এর থেকে 48 বেশি। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে 3x মাইনাস 56 মাইনাস এক্স বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে পরের লাইনে কত হবে? লসাগু 3, 9x মাইনাস 56 মাইনাস হতো, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস মাইনাসে কত হয়ে যাবে? প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 48। পরের লাইনে 10x মাইনাস 56 বাই 3 ইজ ইকুয়াল টু 48। কি? হ্যাঁ, আসছি। পরের লাইনে হ্যাঁ বলো, আসছি। সমান সমান হচ্ছে 144। ঠিক আছে, দাঁড়া একটু। পরের লাইনে বা 10x সমান সমান 144 প্লাস হচ্ছে 56। ঠিক আছে, তাহলে পরের লাইনে বা 10x সমান সমান 200। অতএব এক্স ইকুয়াল টু 200/10, মানে সেটা হয়ে গেল, কাটাকাটি করলে কত হবে? 20। ঠিক আছে, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম 20। তাহলে 56 এর অংশ দুটো কি কি হবে? 56 এর অংশ দুটো হবে হচ্ছে, আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। 56 এর অংশ দুটো কত হবে? 20 আর 56 মাইনাস 20। তাহলে একটা অংশ হবে 20 আর অপর অংশটা হবে 56 মাইনাস 20 সমান সমান কত? 36। ঠিক আছে, তাহলে অংশ দুটো 20 আর 36, এই দুটোই হচ্ছে অ্যান্সার।